কি অদ্ভুত নিয়তি! যেখানে শুরু করেছিলেন ফুটবলেশ্বর, ঠিক সেখানেই তাকে মৃত্যু পূরণে বাধ্য করলেন। 2010 সালের আগস্টে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল নেইমার জুনিয়রের। সেই ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক গোলও পেয়েছিলেন তিনি। এরপর ব্রাজিলের জার্সিতে একে একে 80টি গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিল ফুটবলের পোস্টার বয়ের আন্তর্জাতিক ফুটবলের সেই পথ চলা থেমে গেল মেটলাইফ স্টেডিয়ামের ঘাসেই। নরওয়ের কাছে বিষাদমাখা হারের পর নেইমার হঠাৎ করেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। ম্যাচের 67 মিনিটে মাঠে নেমেছিলেন নেইমার। একের পর এক সুযোগ হাতছাড়ার মাঝে তাকে নিয়ে আশায় ছিলেন ব্রাজিলের সমর্থকরা। নেইমার শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটা গোলও পেয়েছেন, তবে এর আগেই সব শেষ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 8 বিশ্বকাপ পর কোয়ার্টার ফাইনালে উঠতে না পারার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এমন হারের পর অশ্রুসিক্ত নেইমার আভাস দিলেন সেলেসাওদের সঙ্গে তার ক্যারিয়ারের গল্পটা এখানেই ফুরিয়ে গেল। নরওয়ের কাছে নিউ জার্সিতে রোববার রাতে 2-1 ব্যবধানে হারে ব্রাজিল। আর্লিং হল্যান্ডের জোড়া গোলে নরওয়ে যখন জয়ের সুবাস পাচ্ছিল, তখন শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে সান্ত্বনা সূচক একমাত্র গোলটি করেন 34 বছর বয়সী এই ফরওয়ার্ড। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। সতীর্থরা ছুটে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পরে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন সব শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম। রোববারের ম্যাচে ইনজুরি টাইমে করা গোলটির সুবাদে পেলের পর দ্বিতীয় ব্রাজিলীয় হিসাবে টানা 4টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়লেন নেইমার। এছাড়া ব্রাজিলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 130টি ম্যাচ খেলেছেন তিনি। এক্ষেত্রে তার উপরে আছেন কেবল কাফু, 142 ম্যাচ খেলেছেন। ডান পায়ের কাফের পুরনো চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের 5 ম্যাচের মাত্র 2টিতে মাঠে নামতে পেরেছেন নেইমার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন মোটে 15 মিনিট। সাম্প্রতিক বছরগুলোতে বারবার ইনজুরির থাবায় পড়েছেন নেইমার, যা তার স্বাভাবিক ছন্দ অনেকটাই কেড়ে নিয়েছিল। নেইমারের এই বিদায়ের মধ্য দিয়ে ব্রাজিল ফুটবলে এখন একটা যুগের অবসান ঘটতে যাচ্ছে, যেখানে হয়তো আগামী দিনের হাল ধরবে নতুন প্রজন্ম। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।